সব রসাতলে গেছে, বাউল গানও রসাতলে গেছে, আপনি বলছেন তরিকতটাই রসাতলে গেছে। কিছু কিছু ভণ্ড পীরের কারণে, কিছু কিছু ভণ্ড সাধুর কারণে। কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত টাকা বেশি, হ্যাঁ গরুর নিরিখ নজর ওই ভক্তর দিকে বেশি। আপনি আমার একটা ভক্তির কথা কইছেন, আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছিল যে ভক্তি দিয়া মারে কি আবার শেরকে দেয় কি। আমি তো ওইটা কইতে পারি না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, আমার ওটা বেয়াদবি হয়ে যায়। বাজান গুরু যদি সত্যি হয়, গুরু যদি কামেল হয়, ভক্ত শিষ্যও কিন্তু মোকাম্মেল হয়, এটা মনে রাখবেন। কারণ এখনকার গুরু আসলে এগুলা কোটিতে কোটি মিলে। কামরুল বাজান, আপনার সাথে আইসা অনেকক্ষণ সময় দিয়েছি, হ্যাঁ অনেক কিছু পাইলাম, অল্পতেই পচে বেশিতে চষে। তো যাই হোক বাজান, আসলে এখন গুরু পাওয়া যায় না, গরু মিলে বেশি। কেমনে বাজান ভক্তি আপনারে দিছি, আপনার অন্তর্যামী জানেন আমি ভক্তিটা আপনাকে কেমনে দিছি, এটা তো জানার কথা। আসতে তো যাই হোক, ভক্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। হ্যাঁ যাহা জানার ছিল অতীব চমৎকার করে আমার এই প্রশ্নের উত্তর করলেন দরদি। আবার আমাকে প্রশ্ন করেছেন যে বাজান তুমি যে আমার তরিকতে দাখিল হইবা, স্কুলে ভর্তি হইবা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি বা তোমার মায়ের নাম কি, আর তুমি যে আমার কাছে আসছো কি খাই আইছো, এবং তোমার যে নাম আনিস সরকার এই নামটা গ্রান্টেড করব না। তাই বলবো বাজান ধীরে ধীরে একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান আর একটা ভুল করছে, আমি ধরলে ধরতে পারি কিন্তু ধরুম না, এটা বেয়াদবি হয়ে যায়। আমি ওই ধরনের শিষ্য না। কারণ কেননা আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, এমনিতেও আমার গুরু মানুষ। আপনি যদি আমার এইখানে জুতার মালা গলায় দেন, ওইটা আমার পুষ্পচন্দন হিসাবে গ্রহণ করতে হবে। আরে তো যাই হোক, একটা শিষ্যের পক্ষে থেকে গান করছেন, প্রার্থনামূলকই করেন আর যেই করেন। হ্যাঁ আর একটা বিষয়, আমি বাজান নামাজের কথা জানতে চাই নাই, পিসাব সাক্ষী, চ্যানেল সাক্ষী। এই আমি কি নামাজের কথা আমার আব্বারা জিগাইছিলাম? জিগাই নাই। তাই বাজান নামাজের কথা আমি না জিগাইতে আপনিই কইছেন। আচ্ছা তাও ভালো। নামাজের কথা আসলে নাই, কিন্তু ঘটনা হইল আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, সালাতের কথা আছে। যেইটাই বলেন, যত ধর্মই বলেন, একমাত্র আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যে যাই যার ধর্মে যেইটাই নাম উচ্চারণ হয়, তাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়, তাকে পাওয়ার জন্য ঘরবাড়ি ত্যাগ করে পথের পাগল হয়ে যায়। তো যাই হোক, একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করে আরো কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে গুরু বুঝাওয়া আমারে, ওরে ৬০ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, ও গুরু আন্ধার রাতে বেচা কিনা, আন্ধার রাতে বেচা কিনা কেওয়া খরিদ করে, গুরু বুঝাও আমারে। ৬০ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। ৬০ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। ৭ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। ৭ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে।
ও দয়াল আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমন জ্বলে। ওরে পুকুরেতে জল নাই গুরু পানা কেন ভাসে, ওপরেতে জল নাই গুরু পানা কেন ভাসে। পুকুরেতে জল নাই গুরু পানা তবু ভাসে, পাঞ্জর ভিজিয়া গেল কোন মাসের ওই শীতে, গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দরদি, এই যে আপনি 5টা নূর সম্পর্কে অবগত করেছেন, আমি জিগাই নাই, তো এরকমই দয়ালি দরকার। হ্যাঁ, একটা প্রশ্ন করলে একটা বিষয় জানতে চাইলে অনেকগুলি বিষয় জানায়, এরকম দয়াল কয়জনের ভাগ্যে হয়? আমরা ওরে আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আমার মন কোনে গো চলে গুরু সদাই উল্টা পথে, চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার 6 রূপী কন্ট্রোল হবে বলো কি কারণে, দয়াল বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল জিজ্ঞেস করেছে যে আসলে তুমি যে আমার স্কুলে ভর্তি হইতাই আইলা রে, ওরে শিষ্য তোমার নাম যদি আনিস সরকার বলো, আমি এইটা তোমার খাতায় দাখিল করব না। আর তোমার বাবার নাম যেটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না। তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না। দয়াল, যারা তরিকায় দাখিল হয় তাদের আদি অন্ত একটা নাম আছে, শুধু তরিকায় দাখিল হয় তাদের না, মানুষকুলে যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে, তাদের পিতারও আদি অন্ত একটা নাম আছে, তাদের মায়েরও আদি অন্ত একটা নাম আছে। দয়াল, আমি যখন এই ভ্রমণ্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম গো, ও বাবা জান, আমার পিতার মস্তকে ছিলাম, আমার পিতার মস্তকে কামড় দিয়ে উঠেছিলাম রে। আমার পিতায় আমার কামড় সহ্য করতে পারে নাই, তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে। ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রে, দরদি আমার পিতার নাম ছিল তখন দামাল গুরু। আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয়, বাবা মস্তকে রাখতে পারলেন না, মায়ের গর্ভে ঢেলে দিলেন। তখন আমার মায়ের নাম ছিল সামাল গুরু রে। আর আমি যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, যখন এই পৃথিবীতে এই ভূমণ্ডে আমার আসার সময় হলো, আমার দীননাথ দীনবন্ধু বলতেছে, যাও রে বান্দা, তুমি দুনিয়ার মাজারে যাও, চলে যাও। আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম, প্রভু গো, তোমাকে ছেড়ে আমি যাব না। প্রভু গো, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই কহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না। আমার প্রভু বলেছিল, মায়ের গর্ভে তো তোমার থাকার জায়গা নয়। 10 মাস 10 দিন অবধি যখন মায়ের গর্ভে ছিলাম রে,
আমার মা যখন গর্ভে আমাকে ধারণ করে আমার মার নাম হয়েছিল সামাল গুরু। আর যখন আমার দয়াল হুকুম করে আমি আসতে চাই নাই, আমি আমার দীনবন্ধুকে বলেছিলাম, প্রভু গো, যদি তোমাকে ছেড়ে যাই এই মায়ার দুনিয়াতে আসি, আমি তো তোমার ছোটবেলার খেলার সাথী, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই মায়ার দুনিয়াতে আমি চাইতে চাই না। আমার প্রভু আমার লালন কর্তা পালন কর্তা বলেছিল তোমাকে যেতেই হবে ওই কারাবাসে। বলেছিলাম যদি তোমাকে ভুলে যাই, আমার দয়াল দীনবন্ধু বলেছিলেন আমাকে ভুলবে না রে। আরে ঘন ঘন সাধু সঙ্গ করো, আর ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর মধ্যেই তুমি আমার খোঁজ পেয়ে যাবে। তাই বাবা ফকির লালন সাইজি বলেছে, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম আমার নাম ছিল বিন্দু জালাল। যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি, এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান, তখন আমার নামটা ছিল বিন্দু জালাল। এই তো আপনার জিজ্ঞাসনা সুন্দর করে মীমাংসা করলাম আসরের মাজারে। আমার হারমোনিটা একটু বাড়ায় দেন সাউন্ডওয়ালা ভাই, আপনার পায়ে ধরে বলছি, হারমোনিটা আমার হারমোনিয়ামের সাউন্ড নাই, দোহারিটা দেন। বক্সে দেন, বক্সে বাইরে লাগবো না। এই তো আমার বাজানের প্রশ্ন ছিল যে বাজান গো, আমি আপনারে অনেক কিছু বলতে পারি কিন্তু বলবো না। ওই যে বলছি আপনি আমার দয়াল, আমার বিপদ আপনি, আপদে আপনি, আমার শয়নে আপনি, স্বপনে আপনি, ধ্যানে আপনি, জাগরণে আপনি। হ্যাঁ, শুধু আজকে স্টেজের জন্য না, এমনি তো আপনি আমার মাথার তাজ। আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি। আপনার জন্য আমার বুকটা সব সময় ধরপর ধরপর করে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে গুরু বুঝাও আমারে, সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। এই মনটারে যত বুঝাইতে চাই, মনটা শুধু পাগলা ঘোড়ার মতো লাফালাফি করে রে। দয়াল গো, তুমি তো আমাকে সবক দিলা, আমার 6টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা। শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান। স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয়? ও মা গো, ছাত্র আর মাস্টার কি এক হয়? আমি ভুল করব, আমার ভুলটা সমাধান করবেন দয়াল। এই জন্যই তো আপনি গুরু। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার 6 রিপু কন্ট্রোল হবে বলো কি সাধনে গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জলে গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জলে। এই আস্তে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনারে শুধাই। ওরে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সভাতে জানাই। দয়াল চৈতন্য গুরু, এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে, পীর সাহেব আছে, আমার কামরুল চিস্তি আছে, কাঙ্গালি কামরুল চিস্তি, আমার রশিয়াদুর দরবারে অনেক শ্রোতারা। এখানে যে শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বজ্ঞানী তারা। কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে, হ্যাঁ, তারা অজানা বিষয়কে জানতে। তো যাই হোক বাজান, চৈতন্য গুরু খুব কম মিলে বাজান। এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত পড়তে গেলে আমার নিজের চোখে দেখা, হ্যাঁ, কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত টাকা বেশি, হ্যাঁ, গুরুর নিরিখ নজর ওই ভক্তর দিকে বেশি। আপনার কাছে আমার জানার বিষয় আব্বা, সত্যতে তাতাপর কলি 4 যুগের ভ্রমণ্ড, এই
এই যুগে এগুলো ভালো পীর সাপ পাই না। সব রসাতলে গেছে, বাউল গানও রসাতলে গেছে। আপনি বলছেন তরিকতটাই রসাতলে গেছে, কিছু কিছু ভণ্ড পীরের কারণে, কিছু কিছু ভণ্ড সাধুর কারণে। আমরা কিন্তু বাজান এখানে আর একটা কথা, আসল গুরু আছে আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক বলেছে যেদিন অবধি পৃথিবীতে একটি ভালো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর প্রলয় করব না। আমরা যত দুনিয়ার গন্ডগোল এই আমাদের তরিকতের মধ্যে, দেশের যে অবস্থা, মিডিয়াতে কিছু বললেও ভাইরাল হয়ে যায়, বলতেও পারি না, না পারি সইতে, না পারি কইতে। ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে, আমার জায়গায় হইছে ঘা, ভাসুর হইছে ওঝা। আমরা তাই বাজান গুরু পামু কোথায়? যেই গুরুর কাছেই যাই, ওই যে বেশিরভাগ গুরুই দেখি হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন, অনেক সুন্দর পরিবেশ, আপনাদের মধ্যে ভক্তি ভজন আছে, আরে আমার মুসলমান ধর্মেও আছে। কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্যদের তাফর কলি শেষ জামানায় যে কি হবে 1400 হিজরতের পরে, এটা আমার রাসূল পাকও বলতে পারে নাই। এর খবর আসলে কার কাছে পাই? আপনার কাছে আমার জিজ্ঞাসা। চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি? আমরা আজকে আপনি বেশভূষণে গুরু হবেন, আমি এটা গ্রান্টেড করব না। হা 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 পোশাক পরলে সবাইরই সুন্দর লাগে। এই যে পোশাক, এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়েকেও যদি বিউটি পার্লারে নিয়ে সাজাই, তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে। একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই, তাকেও দেখতে চকচক লাগবে। কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা কয় না কয় না। আমরা দয়াল আপনার কাছে আমার জানার বিষয়, পাইছি আজকে। আমি কিন্তু আপনার সাথে রাগ করি না। আপনি বারে বারে উঠে একটা কথা কন, এই যে ভুল বিয়াদবি আমার হবেই, কারণ আমি শিষ্য, শিখতে আইছি। শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে, আহা যেটা বুঝি না ওইটা বুঝাই নিব। কিন্তু আপনি রাগ করে সেইটা উঠেন, মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কাইটা যাবার ধরে। তাই তা আমরা তো আপনার কাছে আমার জানার বিষয় বাজান, চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। কথা কি বোঝেন আপনারা? আহা এই জগতে চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে, ওই গুরুর কোন সময় সমাজে ধরা দেয় না। যেই গুরুর ভিতরে বস্তু আছে রে, আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে। নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে। ওই যে কইছেন বাবা, আপনারা কাসিম চিনেন? কাসিম, হ্যাঁ, এটা যদি ডিম পারে আপনার 10 কিলোমিটার দূরে, এখান থেকে 10 কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায়, সায়েন্স বলে। যারা চৈতন্য গুরু, যারা সাধুগুরু, যাদের ভিতরে বস্তু আছে, যাদের ভিতরে পাঞ্জাতন আছে, ছয়রিপু কন্ট্রোল আছে, যাদের পুরা নফস কন্ট্রোল আছে, ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে, আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় না। আমার জিজ্ঞাসা দয়াল, বর্তমান সত্যতেতা তাপরকলি 4 যুগের শেষ জামানা, 1400 হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে। তো আমার জানার বিষয়, সঠিক গুরুর 8টা লক্ষণ থাকে, এটা কোরআনের কোথায় আছে? এবং এই যে 8টা লক্ষণ, এই 8টা লক্ষণ বাদ দিতে হয়, বর্জন করতে হয়, আবার 8টা লক্ষণ অর্জন করতে হয়। কথা বুঝেন? মানুষ হওয়ার জন্য না। যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে, 8টা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে, আবার 8টা বস্তু তারা বর্জন করে, 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয়ে 8টা বস্তু কি, এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন? আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট, পার্সোনাল, ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয়। মিডিয়া আছে হ্যাঁ না কমুনো। আমার জানার বিষয়, এই 8টা
বস্তু কি ত্যাগ করে, ত্যাগ করে আবার ওই 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় এই 8টা বস্তু কি। ও গুরু বুঝাও আমারে, এই 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আরে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, ওই আমার মন কেন গো চলে বাজান সদাই উল্টো পথে। চলে গুরু সদাই উল্টা পথে, কি লাভ হবে কি হবে হাসের ওরো মাঠে, গুরু বুঝাও আমারে 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই। ওরে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম। আমার রাসূলের একজন সাহাবী ছিল আবু হাদ্দা তার নাম। সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে করত দ্বীনের কাম। এই বাজান ভক্ত গুরু, গুরু শিষ্য এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই। বর্তমান যুগে শুধু ভণ্ড আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই। হযরতে আবু হাদ্দা একদিন আমার নবীর দরবারে যায়। ওইখানে 12 বছরের একটা এতিম ছেলে, এই দয়াল গুরু গো আমার 12 বছরের একটা এতিম ছেলে আমার নবীর দরবারে যায়। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হযরত আবু হাদ্দাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন। এরই মধ্যে 12 বছরের একটা যুবক সে যে আমার রাসূলুল্লাহকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই। আমার নবী বলে, বলো বাবা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর আমার 8 বছর বয়সে পিতা মরে গেছে, মাতাও মরে গিয়েছে। এই অবধি 12 বছর বয়স হয়েছে আমার। আমার বাবা আমার জন্য একটা খাজুরের বাগান রেখে যায়, কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দিনের পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার 301টা খেজুর গাছ রয়, কিন্তু 300টা গাছ আমার এরিয়ার ভিতরে পড়ে, আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পড়ে। কথা বুঝেন? বলে রাসূলুল্লাহ গো ওই 300টা গাছকে আমি চতুর্দিকে প্রাচীর দিতে চাই, কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে, কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীরটা হবে, ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায়। আমি ওই লোকটার কাছে যাই, গাছটা কিনতে চাই, গাছটা বেচে না। রাসূলুল্লাহ ওই গাছটা উনি বেচে না, গাছটাকে আমাকে দান করে দিতে বললাম, দানও করে না। কিন্তু আমি প্রাচী দিব, প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না। আপনি একটু ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন। বলে কি হইলে ওই লোকটা গাছটা আমার কাছে বিক্রি করে দিবে, আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে, আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি। আমার রাসূল পাক ওই লোকটাকে খবর দিলেন। ওই লোকটা রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলকে সালাম জানাইলেন, সালাম গ্রহণ করলেন, বললেন যে বাবা এই যে এতিম বাচ্চা, মাসুম বাচ্চা, হ্যালো, এর বাগানটা প্রাচী দিবে, তুমি ওকে গাছটা দান করে দাও। কিন্তু আমার রাসূলের মুখের উপর ওই লোকটা না করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা ওনাকে দিব না। আমার রাসূলুল্লাহ বললেন তাহলে বাবা কেটে ফেলো। বলে রাসূলুল্লাহ আমি কাটবো না। তাহলে কি উপায়? তখন ওই যে হযরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসূলের সাথে ছিল বসিয়া,
আমার রাসূল তখন বলল, এখানে অনেক সাহাবী আমার আছে রে, এই এতগুলো সাহাবীর মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে? ওই লোকটা কয়, আমি তো গাছে বেচুম না, কেনার তৌফিক থাকলেও কি হবে? তো যদি না বেচে একটু মুশকিল না? হযরতে আবু হাদ্দা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 700 থেকে 800 খেজুরের বাগান আছে, ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই। ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাদ্দা, আমি আপনাকে জানাই, একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন, আমি জানতে চাই। হযরতে আবু হাদ্দা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হাদ্দা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাদ্দা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নাই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট। আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে, এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইলো। যে কি খবর? কয়, রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে, কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরতে আবু হাদ্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, এই তরিকত আছে কোথায়? ওই আমার মন গনে গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, ওই আমার কি বিচার হবে, কি বিচার হবে দয়াল হাসরের মাঠে, গুরু বুঝাও আমারে। সাত পানির নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে, 7 পানির নিচে বাতি কেমনে জ্বলে, ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, দয়াল রে হে দরদি, ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, আন্ধারাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। 7 পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে, 7 পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে, 7 পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। 7 পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 7 নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। অসংখ্য ধন্যবাদ।
বাবা আমার আরেকটা প্রশ্ন আমার বাজান আমারে করছে, ওই যে কইতাছে আজকে তোরে জমে দেখছে, আসলেই জমে দেখছে। আমি মানে যেই চিল্লান দিয়া গান গায় আমার বাজান আসলে নিচেতে একটু ভয় পায়, আমার একের ধমকায় দুমকায় শেষ করলো। এটা আমার জন্য পরম দয়া, আপনার দয়াল। আমার সাথে যে এত সুন্দর একটা আবির্ভাব আপনার দরদি, আমি আপনার চরণে দাসের যোগ্য নই, একটু দাসী করবেন দয়া করে। একটা প্রশ্ন করছে না, আরেকটা মনে আছে কারো? না খালি আমার কথা শুনেন, একটু প্রশ্নগুলো মনে রাখেন। ভাই আপনার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন। আমি সাউন্ডটা পাইতাছি না, নাইলে বক্সে আমার হারমোনির সাউন্ডটা দেন, আমি মজা পাইতাছি না। হ্যালো বাস এই যে যেরকম আছে এরকম জেনে থাকে, আর লাগবো না। আরেকটা প্রশ্ন করেছে, বলে তুমি কি কে আমার কাছে আসছো? শুধু তাই না, কয় তুমি যখন তোমার বাড়ি থেকে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলা রে মাগো, আমি আনোয়ার সরকারের কাছে আহলে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার মায়ে বলল, বাবা রে, আমার চেয়ে কি তোর আনোয়ার সরকারি বড়? আমি বললাম, মাগো আমাকে যেতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। আমি মাকে বললাম, মাগো মাগো, এই যাদের দলিলে দেখতে পাই, সুবিবাদে দেখতে পাই, আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু নাকি জাহিলাতের মৃত্যু হয়। আমার গর্ভধারিণী মা বললেন, যদি তোমার কাছে আনোয়ার সরকারি বড় হয়, তোমার মধ্যে আমার 4টি বস্তু রয়ে যায়, ওই 4টি বস্তু আমার কাছে দিয়ে তুমি তোমার আনোয়ার সরকারের কাছে যাও রে চলিয়া। বাবার কাছে গেলাম, বললাম, বাবা গো, আমি তো বায়াত গ্রহণ করতে চাই। তদ্রূপ বাবা ওই একই কথা বলে, কয় আমার ভজনা করলেই তো তুমি সবকিছু পেয়ে যাও। আনোয়ার সরকার যদি তোমার কাছে বড় হয় রে, তোমার মাঝে আমার 4টি বস্তুই আছে, ওই 4টি বস্তু আমাকে দিয়ে তুমি তোমার গুরুর কাছে চলে যাও। বাবাকে দিলাম 4, মায়ের দিলাম 4, থাকলো কত? 10। আমার আল্লাহ যখন গেটের মধ্যে দাঁড়াইছি, আমার দয়াল আনোয়ার সরকারের চরণে আমি দাসী হয়ে যাব। আমার কাঙ্গাল কামরুল চিস্তির চরণে আমি দাসী হয়ে যাব রে। ওই আমার আল্লাহ ডেকে বলে, আনিস রে, যেখানে দাঁড়াই আছো ওইখানে দাঁড়াইয়া থাকো, একটা কথাই আজকে তোমারে জানাই। আমি বললাম, দয়াল আমার সৃষ্টিকর্তা গো, আমি যে আল্লাহ 18 চিসে মানুষ গঠন করেছি, তোমার বাপের 4 বাপ নিয়েছে, মায়ের 4 মার নিয়েছে, তোমার মধ্যেই আমার 10টা বস্তু রয়ে যায়। আমি সৃষ্টিকর্তা তোমার একটা কথা শুধাই, তোমার মধ্যে আমার 10টা বস্তু আছে, ওই 10টা বস্তু আমাকে দিয়ে যাও। পড়লাম নি ফেরে, আহারে আমি বড় নিরুপায়। পাগল বাচ্চু সাহেব বাউল সম্রাট, উনি দুনিয়ার মাঝারে নাই, একটা গান করছিল, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি রশি দিয়া, মন বান্ধিবি আমার কি দিয়া রে। আমি তো দয়াল আপনার নামের সুধা পান করে আপনার হয়ে গেছি। আমার 2 ফোঁটা চোখের পানি আপনার জন্য চলে আসছে। আমার মনটা তো আপনার কাছে, আমার মনটা দয়াল আপনার কাছে। আমার হাত পা আমার 18 দিয়ে দিলাম, আমার 2 ফোঁটা চোখের জল, আর আমার মনটা কেউ বান্ধা রাখতে পারে নাই। আমার মনটা আপনার কাছে রইল, আপনার কাছে চলে গিয়েছে, আপনার প্রেমে আসতে পারেন।
তাই এই আপনার জিজ্ঞাসা ছিল। আর এই ধরাধামে যেই শিষ্য বা ভক্ত তারা যদি গুরু নামের সুধাটা পান করে ভবক্ষুধা তাদেরকে ধরতে পারে না। আমরা তাই বাজান আমি যখন আপনার কাছে যাই আপনার নামের সুধা পান করে আমি দুনিয়ার মাঝারে চলাফেরা করি, আরে আমার 6টি রিপু কন্ট্রোল হয়। গুরু আরেকটা জানার বিষয়, আরে আপনারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে, আপনার 2টা চোখ আছে, আপনার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আপনি এমন কি কর্ম করলেন যে কর্মের গুণে আজকে আপনি গুরু আমি শিষ্য। আমরা আপনার সে তো আমি দেখতে হলাম না, আসতে দৌড়াল আপনার সে দেখতো বেদবি মাফ করবেন, একটু মনে হয় চকচক হয়, মনে হয় একটু দেখতেও ভালো লাগে। আরে এত সুন্দর দেহটা নিয়ে এত সুন্দর চেহারাটা নিয়ে আমার শিষ্যর পদে দাঁড়ানো, আমাকে এখনো শিষ্য থাকতে হলো। আরে আমি জানার জন্য না, আমি আনিস সরকার জানি সেটা আপনার কালাম আমার কাছে আছে। আমার জানার বিষয় এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আছে, দয়াল আপনি একটু জানাবেন সেটা হলো আপনার ভিতরে কয়টা গুণে গুণান্বিত হয়ে আপনি আজকে গুরু আর আমি এখনো শিষ্য। ওরে মিশে ঘর বাড়ি, ওরে এ টাকা করি, ও দয়াল মিশে দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আব্বা আমার বাজান কামরুল চিস্তি, এই যে জায়গা জমি সবই আমার, এত সুন্দর বাড়ি আমার, গাড়ি আমার, এই সুন্দর নারী সবই আমার, আমার আমার বলি কিন্তু আমি কার? আরে আমার সবকিছুই তো হাওলাত করা, কি আর দিমু আপনারে? তাও যা ছিল আপনার চরণে দিয়ে গেলাম, পাপী বলো গণ্য করে ক্ষমা অপরাধ ক্ষমা করে আমাকে আপনার গুরুর খাতায় দাখিল করবেন। আরে মিছেই দৌড়া দৌড়ি আস করি কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাদী প্রকার, দেখলাম সংসার এতে ভোগলাভার, আমি দেখলাম এই সংসার এতে ভোগলাভার। মিশে ঘর বাড়ি, ও এ টাকা করি, আর মিশে দৌড়া দৌড়ি করব কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার এতে ভোগলাভার, আমি দেখলাম এই সংসার এতে ভোগলাভার। কীর্তি কর্মার কীর্তি দয়াল কে বুঝতে পারে, সেবা জীবকে নিয়ে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি গুরু গো কে বুঝতে পারে, সেবা জীবকে লয়ে কোথায় রাখে ধরে, এ কথায় আজ শুধাবো কারে, এ কথায় আজ শুধাবো কারে, গুরু এ কথায় আজ শুধাবো কারে, নিগুর আত্মতথ্য কথা গুরু কে বলবে আমায়, আমি দেখলাম এই সংসার এই সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার ভোজবাজি।
আর আমি বলি ভবে আমি কঞ্জনা আমি শুধু আমার বলি আমি আমার না আমি বলি ভবে আমি তো আমার না আমি শুধু আমার বলি আমি কঞ্জনা মরিয়ে কি আজব কারখানা মরিয়ে কি আজব কারখানা মরিয়ে কি আজব কারখানা গুরু গুনে পরে কি সুয়াস ঠাউর নাহি পাই আমি দেখলাম এই সংসার ভগবানী ডোলার আমি দেখলাম এই সংসার ভগবানী পোকার আমি দেখলাম এই সংসার ভগবানী পোকার আমার প্রথম ভক্তিটা আপনার পছন্দ হয় নাই ওই যে ওই কথাটা আমার মনে পড়ে যায় ডাইরেক্ট কইছেন ভক্তি দিয়ে মারছে গোয়া শেরকে দিছে 3 পোয়া আব্বা আমার জানার বিষয় কেমনে ভক্তি দিলে আমার মুক্তি মিলব গো আপনি যদি জানায়া দেন আমি ওই পথ দেখানো অনুযায়ী চলে চেষ্টা করব নিজের রিপুকে কন্ট্রোল করে মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য আমি দেখলাম হ্যাঁ। এই সংসার ভোগলামে বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার আমি দেখলাম এই সংসার ভোগবাজি বোকার কি বাণী দিয়ে আপনাকে ভক্তি দেব আপনি যেই সবকটা আমার দিছেন এটা তো আমি জপি যেই কর্মটা দিছেন এটাও করার চেষ্টা করি বাণীটা একটু সকলের শোনা দরকার না এই যে তোমার ভোট প্রকাশ হয়ে গেছে বেলায়েত প্রকাশ হয়ে গেছে দয়াল মিডিয়া আছে দেখুক সারা বিশ্বে মানুষ আমরা তো মরেই গেছি মরার তো আর কোনো কিছু বাকি নাই আব্বা এই তরিকতে যারা দাখিল হয় তারা জিন্দা মরা তারা মরার ভয় করে না আসুক যাতে ঝড় তুফান আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আসি তো সবাই সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবো না আমার গুরুর দর্শন তাই সত্য সুপথ যদি চিনতে যেয়ে আমার জীবনটাও চলে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে দয়াল আপনার কোন চরণে ভক্তি দিলে কি বাক্য বলে আমি কোন চরণে ভক্তি দিলে আপনি আমার ভক্তিতে মুক্তি মিলাইয়া দিবেন রাগারাগি করেন না আব্বা আমার সময় কম জানি সময়টা কম নেওয়া উচিত ছিল কিন্তু আবির্ভাব আপনার চরণের দাসী আমি হ্যাঁ আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামে বোকার ভয়ে ঘটছে না গুরু দিবার জানি কার সাথে কোন দেশে যাব না জানি ভয়ে ঘষে না আমার দিবার জানি কার সাথে কোন দেশে যাব না জানি শিরাশাই কয় বিষমকার গুণী দরবেশ শিরাশাই কয় বিষমকার গুণী পাগল হাইরে লালন যথাই বুঝতে পাই আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার মিশে ঘর বাড়ি ওরে টাকা করি ওরে মিছে দৌড়া দৌড়িয়া করি কার মায়ায় দেখলাম এ সংসার কামরুল বাজান
ভোজবাজি প্রজ্ঞা মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ মাওলানা